সঙ্গে আছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিক। বাংলাদেশ দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আছে রাওয়ালপিন্ডিতে, যেখানে সবশেষ টেস্টে সে ঐতিহাসিক জয়, যে জয়ের অন্যতম সাক্ষী ছিলেন অনিক, ছিলেন ওই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কথা বলবো তার সঙ্গে। সাদমান, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রথম ম্যাচটা আমরা ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলিনি, কিন্তু রাওয়ালপিন্ডি বলে বোধহয় একটু বেশি আশাবাদী আমরা। তা তো অবশ্যই, কারণ আমরা লাস্ট যে ম্যাচগুলো আপনার রাওয়ালপিন্ডিতে খেলে আসছি, তো আমাদের অবশ্যই আমরা খুব ভালো খেলেছি। তো চেষ্টা থাকবে সবারই, এখানে সব প্লেয়াররাই তো অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে আছে, যেমন ফাস্ট বোলাররা, আমাদের ব্যাটসম্যানরাও চেষ্টা থাকবে অবশ্যই সবার ভালো করার। আর ওইখানে উইকেট সম্পর্কে সবারই ভালো ধারণা আছে, তো সবারই চেষ্টা থাকবে যাতে ভালো একটা রেজাল্ট লাইনে দেওয়া যায়। বলছিলেন উইকেট সম্পর্কে ধারণা আছে, আপনিও তো খেলেছেন সাম্প্রতিক সময়, মানে ওখানে উইকেটে তো আসলে অনেকটা রান হয়, মানে উইকেটটা কেমন? আমি যখন খেলে আসছি তো আমার কাছে দেখা যে খুব স্পোর্টিং উইকেট। যদি বলাররা ভালো বল করতে পারলে ভালো হয়, ব্যাটসম্যানরা যদি একটু মানে চেষ্টা থাকে তো অবশ্যই ভালো রান করা যায়। তো যেরকম ওরাও তো দেখে আসছে, বা এখানে সিনিয়র প্লেয়াররা আছেন ওখানে যে খেলে, তো অবশ্যই সবাই হেল্প করবে যে কীভাবে রান করা যায়। তো আশা করি ওইভাবেই আমাদের ভালো স্কোর একটা করবে। রাওয়ালপিন্ডি আমাদের জন্য বলা হয় লাকি ভেন্যু। দুটো ম্যাচ আছে আমাদের, দুটো ম্যাচই রাওয়ালপিন্ডিতে। নিশ্চয়ই ইতিবাচক প্রত্যাশা করছেন, কারণ দুটো ম্যাচ যদি জিততে পারি এখনও কিন্তু আমাদের সেমির দারুণ সম্ভাবনা আছে। না, সবারই তো, আমাদের টিমের তো অবশ্যই ইচ্ছা আছে যে আমরা যাতে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। তো আশা করা যায় যে প্রথম ম্যাচটা হয়তো বা খারাপ হয়ে গেছে, তো সবারই ইচ্ছা থাকবে যে নেক্সট দুইটা ম্যাচ যাতে ভালো করা যায়। তো ইনশাল্লাহ ভালো করে দেশে আসবে ইনশাল্লাহ। সাদমান, একটা খুব ভালো সম্ভাবনা আছে আপনার কেন্দ্রীয় চুক্তিতে আবারও ব্যাক করার। চলতি বছর আসলে খুব একটা আমাদের সামনে টেস্ট নেই, টেস্ট নিয়ে আসলে আপনার পরিকল্পনা যদি একটু বলুন। টেস্ট নিয়ে আপনার সামনে আমি যতটুকু জানি জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আছে, আমাদের এখন একটা ক্যাম্প চলতেছে, তো ওই অনুযায়ী প্র্যাকটিসটা হবে। তারপরে প্রিমিয়ার লিগে তো সবাই লিগ নিয়ে আমরা থাকবো, তো ওইভাবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ, আপনার বোধহয় ব্যস্ততা আছে। ধন্যবাদ সাদমান। কথা বলছিলাম জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিকের সঙ্গে, এবং তিনি বলছিলেন ব্যক্তিগত লক্ষ্যের কথা বলছিলেন টাইগারদের। রাওয়ালপিন্ডি যে দুটো বাকি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, সেই কথা এবং প্রত্যাশা করছেন অন্তত দুটো ম্যাচ বাংলাদেশ ইতিবাচক ক্রিকেট খেলবে, হয়তো সেমিতেও খেলবে। মাহবুব রিমন, সময় সংবাদ, সোরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।